হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি আপনাদের সামনে এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুদের আড্ডা দেওয়ার জন্য। তার নাম হচ্ছে চিকেন প্যাটিস। এর জন্য আমি প্রথমে এই এক কাপের একটু কম আটা নেব। এর সঙ্গে নেব আমি 1.5 কাপ ময়দা। ময়দাটা নিয়ে নিলাম। 1 pinch salt or salt to taste। কিছুটা সামান্য পরিমাণ চিনি, এরপরে কিছুটা তেল দিয়ে দেব চারপাশে ঘুরিয়ে। এটাকে ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব আর কি, নুন চিনি তেল সমস্ত আটা ময়দার সঙ্গে। এদিকে আমি একটা পাত্রে একটা প্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি হালকা গরম করার জন্য। সেজন্য দেখে নিলাম গরম হয়েছে কিনা। তো হালকা গরম হয়ে গেছে, লিকুয়ার ওয়াটার যাকে বলে। এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। নিয়ে এটাকে এবার আমি মেখে নেব। তো বন্ধুরা, আমার বাড়িতেও কয়েকজন বন্ধু আসবে। তো বন্ধু আসবে যখন, তখন আমি ভাবলাম যে কী করে দেয়, তা আবার সন্ধেবেলায় তো কী দেওয়া যেতে পারে, কি করা যেতে পারে। তখনই ভাবলাম যাকে চিকেন প্যাটিস তো আমার জানা আছে, তাহলে চিকেন প্যাটিসটা ওরা তো আবার মিষ্টি জাতীয় খাবার খায় না এখনকার বন্ধুরা, তারা একটু সল্টেড আইটেমগুলোই পছন্দ করে। সেই জন্যই আমি কি করলাম, এই চিকেন প্যাটিসটা বানিয়ে নিচ্ছি। এই ফাঁকে ভাবলাম যে ঠিক আছে, বা যখন বানিয়ে নিচ্ছি আমার বাড়ির বন্ধুদের জন্য, গেস্টদের জন্য, তাহলে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করে নিই। এটা একদিকে যেমনি হেলদি তেমনি টেস্টিও। এটা বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই ভালোবাসে, কারণ এটা একটা স্ন্যাক্স টাইপসে না। ভেতরের দিকে আপনার ইয়েতেগুলো থাকছে, চিকেনের সমস্ত কিমাগুলো থাকছে, টেস্টি করে একটা পুর তৈরি করে আছে। আর আবার এদিকে বাইরে একটা বেশ একটা মুচমুচে ভাব, ভীষণ টেস্টি। আচ্ছা, আমি এই আটা মাখাতে যে এটা মাখছি, ডো বানিয়ে নেব যেটাকে, এখানে আবার একটু তেলও দিয়ে দিলাম বেশি করে, হ্যাঁ, যাতে এটা খুব সফটি হয়ে যায়। সেই জন্য তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে তো আর কি বলবো, সেই জন্য ওরাও খুব ভালোবাসে। তো আমার বাড়ি বাচ্চাদেরও হয়ে গেল স্কুল টিফিনের জন্য নিয়ে যেতে পারেন, আপনি দিয়ে দিতে পারেন আপনার বাড়ির বাচ্চাদের জন্য। হ্যাঁ, এটা ওরা খুব খুশি হবে। কিন্তু আপনারা নিজেরা দেখুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, বাচ্চাদের স্কুল টিফিন বলুন, বা কোনো ওয়ার্কিং লেডিরা যদি নিয়ে যেতে চায় তারাও নিয়ে যেতে পারে। এরকম 2-4টে পিস খেলেই তো বেশ 2-3 ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি বাচ্চাদের জন্যও বানিয়ে নিচ্ছি এবং আমি গেস্টদের জন্য বানিয়েছি। আচ্ছা, ডোটাকে বানিয়ে আমি ওটাকে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার আমি চিকেন যেটা রয়েছে কিমা, এটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি কিমা হিসাবে। আর এখানে পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, এগুলো সমস্ত এই ইনগ্রেডিয়েন্টসের দরকার হবে। আর সঙ্গে 1 বাটি দুধ রয়েছে। এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। দেখুন, বাজারে যখন তো পাওয়া যেতেই পারে, হয়তো এর থেকে টেস্টিও হতে পারে বা কিছু হতে পারে, কিন্তু ঘরে যেরকম বানালে পরে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে হাইজিন মেনটেন হয়, বাইরে তো আর সেই হাইজিনটা মেনটেন হয় না। সেই জন্য যতটা চেষ্টা করবেন, আমিও চেষ্টা করি আমার বাড়িতে বানিয়ে, সেটা বন্ধুবান্ধবদের হোক বা গেস্টদের হোক বা বাচ্চাদের জন্য আমি রেডি করে বানিয়ে রাখতে চেষ্টা করি, বানাতে চেষ্টা করি, এবং তারাও খুব খুশি হয়। দোকানে থেকে কিনে আনলে তো আমাদের 1-2 খাবো, কিন্তু বাড়িতে বানালে তো সেটার দরকার নেই, 1-2 জায়গায় 5-6টাও হয়ে যায়। আচ্ছা, আমি বাটার দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গে একটু গরম হয়ে গেলে এবার আমি এতে গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই আছে। এখানে সমস্ত পেস্টগুলো যে রয়েছে না, ওগুলোকে আমি একটা আলাদা আলাদা করে দিয়ে দেব। দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কেননা রসুন যে পেস্টটা দিয়েছি ওটা একটু ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই হয়ে গেছে। সঙ্গে এবার পেঁয়াজটাকে আমি ওর সাথে ভেজে নেব, ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি পুরো একটা বড় পেঁয়াজকে কুচি করে পুরো একটা পেঁয়াজই দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢেকে দেবো, এটা একটু হালকা ব্রাউনিশ টাইপের হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখুন, এবার আমি এটাকে আবার নেড়েও দিয়েছি। নেড়ে দেখলাম যে না, মোটামুটিভাবে একটু হালকা ফ্রাই হয়ে এসছে। এই রান্নার কাজে বা এই কুকিং চ্যানেলের বলতে পারেন যে সমস্ত রেসিপিগুলো আমি দেখাই, হ্যাঁ,
সেইগুলোর পিছনে কিন্তু আমার 30 বছর, 30 থেকে 40 বছরের অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতাগুলোকেই আমি এখন একে একে কাজে লাগাচ্ছি। আমি নিজে আগে বানিয়ে টেস্ট করি, দেখি এবং আরও কয়েকজনকে দেখাই, তবে যদি দেখি যে হ্যাঁ সেটা ঠিক আছে তবেই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি ওই চিকেনের যে কিমাগুলো রয়েছে এই কিমাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো, একটু হালকা ফ্রাই করে নেব, সঙ্গে একটুখানি তেলও দিয়ে দিলাম। এবার আমি ছোট্ট স্পুনের একটা স্পুন সল্ট দিয়েছি, তার মানে সল্ট টু টেস্ট। আমার যতটুকু পরিমাণ এখানে কিমা রয়েছে সেই হিসাবে আমি সল্টটা দিয়েছি। এবার একটুখানি হলুদও দিয়ে দিলাম আন্দাজ মতো। এখানে আমি পুরো স্পুন দিলাম না, পুরো একটা চামচ দিইনি, ছোট্ট মানে এর হাফ চামচ আমি হলুদ দিয়েছি। এবার সঙ্গে হাফ টিস্পুন ফুল বলতে পারেন ওখানে কাশ্মীরি মির্চা দিয়ে দিয়েছি। এখানে এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, একটু গোলমরিচও হাফ চামচ দিয়ে দিয়েছি। তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দেবো না, কেননা আমাদের বাচ্চারাও খাবে, তো সেই জন্য আমি এখানে যে কাশ্মীরি মির্চাটাই দিয়েছি, আর যেহেতু গোলমরিচটাও দিয়েছি, গোলমরিচের পাউডারটা ওটাই ঝালের কাজটা অনেকটা করে দেবে, যার জন্য আলাদা করে আমি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, আপনারা যদি মনে হয় একটু ঝাল ঝাল টাইপের হবে বা কিছু, তাহলে আপনারা কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিতে পারেন। এবার সঙ্গে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। ফ্রাই করছি, হালকা ফ্রাই। এবার এখানে আমি যে এক বাটি দুধ রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দেব। দিয়ে এবার একটুখানি নেড়ে দেব। এবার আমি এটাকে ঢেকে দেবো একটা কভার দিয়ে কয়েক মিনিটের জন্য, আর ওটা লো ফ্লেম বলতে পারেন, লো ফ্লেমে দিয়ে দেব। দিয়ে দেখুন এবার আবার কভারটাকেও খুলে নিয়েছি, দিয়ে এবার দেখুন খুব সুন্দর করে এটা একটা পুর টাইপের তৈরি হয়ে গেছে, বেশ একদম মাখা মাখা টাইপের। ঝোলটাও যে দুধটা ছিল সেটাও শুকিয়ে গেছে চিকেনের সাথে, একদম ঠিক এইভাবেই একটা পুর তৈরি করে নিতে হবে। এটাকে আমি রেখে দিয়েছি এক সাইডে। এবার আমি যে ডোটা রেখেছিলাম, আটা ময়দা দিয়ে সব কিছু মিল করে, এই যে এটা 30 মিনিটস ওভার হয়ে গেছে। এবার এটা দেখেছেন কীরকম সফটি হয়ে গেছে, ভীষণ ফ্লাফি আর সফটি টাইপের হয়ে গেছে। এবার আমি ওটাকে এখানে চপিং বোর্ডের ওপরেই আমি এটাকে করছি। এইটাকে কি করব, ছোট ঠিক নয়, একেবারে মিডিয়াম সাইজের বলের মতো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে, একদম সফট হয়ে গেছে। একটা বল নিয়ে দেখুন, এটার একটা বিশেষত্ব হলো আমার কোনো বেলনি লাগলো না, কিন্তু কোনো রোলার লাগলো না এই রুটিটা বানানোর জন্য। আমি এটাকে হাতে চেপে চেপেই চপিং বোর্ডের উপরেই দেখুন কেমন সুন্দর ঘুরিয়ে একদম খুব সফটি, এত সফটি হয়ে গেছে, এত ফ্লাফি হয়ে গেছে, যেটা কোনো বেলনিরই প্রয়োজন হলো না বা রোলারেরও প্রয়োজন হলো না। এবার এর মধ্যে আমি ওখান থেকে কড়াই থেকে নিয়ে এই চিকেনের পুর যেটা তৈরি করেছি ওখানে দিয়ে দেব। দিয়ে আমি দুপাশ থেকে দেখুন লম্বা করে, দুপাশ থেকে এভাবে ভাঁজ করে তুলে দিলাম। দিয়ে এবার এটাকে ফোল্ড করব, ঠিক যেভাবে করছি আমি এখানে এইভাবে আমি ফোল্ড করতে থাকবো, করে ব্যাস দুটো রোল করলেই, দুটো ভাঁজ করলেই একদম প্যাটিস তৈরি হয়ে গেল। এইভাবেই সব প্যাটিসগুলো এইভাবে তৈরি করে নেব। এবার আমরা এয়ার ফ্রায়ারে এই প্যাটিসগুলোকে দিয়ে দেব। তার আগে বেকিং পেপার যেটাকে বলে, এই বেকিং পেপার বা র্যাপিং পেপার, এটাকে আপনারা এয়ার ফ্রায়ারের মধ্যে দিতেও পারেন, তা না হলে এমনিতেও দিতে পারেন। এমনিও সোজাসুজিভাবে বসিয়ে দিলেন, একটুখানি বাটার দিয়ে
বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমিও দিয়ে দিয়েছি, আমি একটু বেকিং পেপারটাই দিয়ে বসিয়ে দিলাম। তার আগে একটু বেকিং পেপারটা ভেতরে সেট করে দিয়ে বাটারটা দিয়ে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দিয়ে এবার আমি পরপর প্যাটিসগুলোকে বসিয়ে দিচ্ছি। এখানে 30 মিনিটস লাগবে টাইম, আর টেম্পারেচার হবে 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে টেম্পারেচার। এর মধ্যে আপনাকে এটা করতে হবে। এছাড়া আপনি এটা তাওয়াতেও বা ওভেনের উপরে বসিয়েও করতে পারেন। আচ্ছা, আমি এই প্যাটিসগুলো দিয়ে এর উপরে কি করেছি, আমি একটা বাটিতে ডিম আর বাটার মিলিয়ে নিয়েছি। ডিমের যে হলুদ অংশটা ওটার সাথে বাটার মিক্সড করে নিয়ে এবার আমি এই প্যাটিসগুলোর ওপরে সব মিশিয়ে দিয়ে একটুখানি বুলিয়ে নিয়ে এর উপরে আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। কেন? ফর গার্নিশিং, দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার যখন এটা হয়ে আসবে, বেকিং হয়ে আসবে, তখনই দেখতে পাবেন এটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, কত সুন্দর একটা রং তৈরি হয়েছে। হ্যাঁ, পারফেক্ট একটা যে প্যাটিস যে কালারটা আসে সেটা আসবে। আচ্ছা, এবার আমি ওটা তো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এবার আমি তাওয়াতেও বসিয়ে দিলাম, মানে গ্যাসে বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। রেখে তাওয়ার মধ্যে আমি কি করলাম, যে এই বাটার মাখিয়ে দিয়েছি। দিয়ে এবার এই প্যাটিসগুলোকেও, বাকি যে 4টে প্যাটিস রয়েছে এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। 3টে প্যাটিস আছে, বসিয়ে দিয়েছি এখানটা। বসিয়ে দিয়ে এবার এটাকে কী করবো, সেম ওয়েতে আমি ওই কারণে করবো আর কি, ওই যে ডিমের কুসুমটা যেটা দিয়ে আর বাটার দিয়ে মেশানো ছিল মিক্সচারটা, ওটা আমি ওর ওপর দিয়ে ব্রাশিং করে দেবো। ব্রাশিং করে দিচ্ছি একটা একটা করে। একইভাবে আমি ওইভাবে এখানে বসিয়ে দেবো। ব্রাশিং করে দেওয়ার পরে এটা আপনারা এয়ার ফ্রায়ারে করতে পারেন, ওভেনে করতে পারেন, আবার মাইক্রো ওভেনেও করতে পারেন। মাইক্রো ওভেনও করলে সেখানেও একই টেম্পারেচারটা, এয়ার ফ্রায়ারে যে টেম্পারেচার, মাইক্রো ওভেনও সেই টেম্পারেচারটা থাকবে। এইদিকে দেখুন আমাদের ওটা কিন্তু হয়ে গেছে, আমরা বের করে নিয়েছি এয়ার ফ্রায়ার থেকে, টাইম হয়ে গেছে। আবার এখানেও দেখুন আমরা এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন এটাও আমাদের হয়ে গেছে, প্যাটিসটা তাওয়াতেও হয়ে গেছে। এবার এগুলো আমি পরপর ট্রের উপরে সাজিয়ে দিলাম সসের সঙ্গে। এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও আপনারা এটাকে এনজয় করতে পারেন, যে কোনো ব্যাপারে। বাচ্চাদেরও দিতে পারেন স্কুলের টিফিন হিসাবে, আবার ইভিনিং স্ন্যাক্স নিয়েও এভাবে এনজয় করুন। আমি তো সেই জন্যই বানিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো জানাবেন। ধন্যবাদ।